যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয়। কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে, না হয় মিথ্যা কথা বলে। ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে মনে রাখতে হবে, মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে, ভাই এটা কত 150 টাকা, 120 টাকা দেওয়া যায় না? আল্লাহর কসম এটা কিনা আছে 130 টাকা। এখন কসম করছেন কেন? 120 টাকা তো দিতে পারবে না, তাই 130-এর উপরে বলতে হবে। কসম করে বললেন 130 করে কিনা আছে, আসলে আপনি কিনে আনছেন 60 টাকা করে, কথার কথা। তো শপথ করলেন কেন? যেন 130-এর নিচে না আসে, উপরে যেন 35-40 যেন কয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। তাহলে আবার আগের কথায় আসি, মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন।